পাই। এই 5ই আগস্টের পর এই মুহূর্তে কে কি করবো চিন্তা দ্বিধায় আছে। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে এফিডি রুমের সামনে অবস্থান নিয়েছি, সচিবের রুমে অবস্থান নিয়েছি। আপনারা ছিলেন বলে এটা আমার সম্ভব হয়েছে। আমারও বিশ্বাস আছে যে আপনাদেরকে ডাকলে আমি পাশে পাবো, এই জন্য আমারও সাহস বেড়ে গেছে। আমিও স্যারদের রুমে ঢুকতে দ্বিধাবোধ করি না। এবং অনেক স্যার এখন বলে এই খালে কাজকে আবার কি দাবি নিয়ে আইছে, দেখেন তো মজা করে আমার সাথে। ওই দিন উপদেষ্টা রুমে বসে অনেক কথা হয়েছে, সচিবের রুমে, প্রতিমন্ত্রীর রুমে অনেক কথা হয়েছে। তো এগুলি এখন আমি এতদূর বুঝাতে চেষ্টা করছি এই আমাদের যারা কর্তৃপক্ষ, আমাদের কর্তৃপক্ষকে জনপ্রশাসন মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়। অর্থ সচিব মহোদয় নিজে থাকার কথা ছিল, তিনি আজকে স্যার গেছে না, আজকে সকালে চলে গেছেন দেশের বাইরে। আমার ফোন করে বলছে আমার প্রতিনিধি আজ স্যারের কথা বলছে। আজ স্যার তো একজন ভালো মানুষ, এটা নিঃসন্দেহে জানেন, কিন্তু আজ স্যার আমাদের একটা কথা বলতে ভুলে গেছে, বা আমরা শোনার অপেক্ষা ছিলাম যে পে কমিশন সম্পর্কে অন্তত কিছু বলবে, কিন্তু স্যারে ভুলে গেছে না ইচ্ছা করে বলেন জানি না। স্যার আমি সালে স্যারকেও বলবো, স্যার পে কমিশনের বিষয়টা সবাই এখন বলতেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারও বলছে। এটা এখন 1 নম্বর দাবি, সবার দাবি, এটার জন্য মূল দাবি, এটার জন্য আমরা আন্দোলন করতে চাই না। আমি বরঞ্চ মাঝে মাঝে বলি যে আন্দোলন করতে হবে। আমার সহকর্মীরা বলে যে আপনার আন্দোলনের দরকার নেই, আপনার আমাদেরকে নিয়ে প্রতিবারের মতন স্যারের রুমে যান, ওইটাই আপনার আন্দোলন। আমাকে তারা এইভাবে সহযোগিতা দিতে চায়, সহযোগিতা করতে চায়। আপনি স্যার চিন্তা করতে পারবেন না, আজকে অনেক অনুষ্ঠান, এই যে আমার এখানে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, এরা সবাই এতজন অফিসার এই বন্ধের ভিতরে সবাই এদিক সেদিক ঈদে বিভিন্ন দিকে গেছে, তারপরে এত অফিসার উপস্থিত হয়েছে। এটা স্যার সংগঠনের প্রতি যে তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা, আমার প্রতি যে তাদের বিশ্বাস, এটাই বহন করে। আমি স্যার আমার সহকর্মীদের কাছে আপনি আজকে বলে যাবেন, আমি প্রত্যাশা করবো আপনি আগের মতন, আপনি হইলেন আমার লিডার, আমি ওদের লিডার, এটা ঠিক আছে, এদের সভাপতি সবই ঠিক আছে, কিন্তু আমার আবার লিডার লাগে, আপনি হইলেন আমার লিডার। আপনি স্যার আমার কাজ হয় না, আমি যেথায় যাই আপনার নেতৃত্বে আমি যাই। আপনি সহযোগিতা করেন বলে আমি সাহস পাই, আপনি সহযোগিতা করেন বলে আমি কাজে আগাইতে পারতেছি। আপনি যেভাবে পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন সচিবকে বলে দিচ্ছেন, সেগুলি এখন থেকে আমাদের যে দাবি, সামান্য দাবি, কিছু শূন্যপদ আছে পূরণ। আমার উপসচিবের 4টা পোস্ট খালি আছে, 4টা পোস্ট যে পাবে বিধি মোতাবেক। আমরা স্যার উপসচিব হয়েছে, এখানে সামান্যতম ছাড় দেওয়া হয় নাই। সরকারের উপসচিব হওয়ার যে বিধিবিধান সেটাই অনুসরণ করে আমাদেরকে পদোন্নতি দেওয়া হয়, কিন্তু বলা হয় না যারা একটু নন ক্যাডার এদের জন্য কোথাও কনসিডার করো, সামান্যতম কনসিডার হচ্ছে না। উপসচিবের যা ক্যারেক্টার সেটা অনুসরণ করি আমরা উপসচিব হয়েছি, আপনারও হবেন। তো এখানে 4টা পদ খালি, আমার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ খালি। আমি একটা বিষয় না বললি না, আমাকে অনেক সহকর্মী বলছে। আমি সচিব স্যারের অপেক্ষায় ছিলাম, স্যারও এখনো মিটিংয়ে অপেক্ষা ছিলাম। সেটা হলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে গেলে এখন আবার এনএসআই রিপোর্ট, এটা ইতিপূর্বে ছিল না। এইটা স্যার নতুন করে আমাদের উপরে চাপে, রুটিন এটা আমাদের উপরে একটা চাপে দিছে। আরেকটা বিষয় স্যার, 5 বছর পূর্তি হলে আমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়োগ যোগ্যতায় নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে, কিন্তু আমরা 5 বছর হইনি, 7 বছর, 7.5 বছর, 8 বছর, কিন্তু তারপরও কথা সেখানে আমরা এই সিনিয়র স্কেল পাইয়া কেউ 1 টাকা লাভবান হই না, 1 টাকা লাভবানই না। তাহলে আমার 5 বছর পূর্তিতে আমাদের অটো সিনিয়র সহকারী সচিব ঘোষণা করে দেব, অসুবিধা কি? চেয়ারেরও তো চেঞ্জ নাই, কাজের চেঞ্জ নাই, তাহলে আমাদের সিনিয়র সহকারী সচিব দিতে সমস্যা কোথায়? আমি স্যারদেরকে বলেছি। আচ্ছা, আজানের সময় আমি বিরতি দিলে স্যারে আজানের পর বক্তব্য দিল। আজানে স্যারে অনেক, আচ্ছা আজান কয় মিনিট আছে বলেন, তাহলে আমার বক্তব্য না, তাহলে আচ্ছা, তাহলে আমি আমার বক্তব্য আপনাদের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আগামী দিনগুলোতে আপনারা আমার পাশে থাকবেন, সংগঠনের পাশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবো, সবার প্রতি সবার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা থাকবে, এবং এই আশা করে, এবং আমি অর্থ সচিবের যিনি প্রতিনিধি আছেন তার মধ্যে আমি বলে দিতে চাই আমরা পে স্কেল চাই। এইটার বিকল্প কোনো কথা নেই, উনি সচিব মহোদয়কে আসলে জানাবে, এবং আমরা যখন ডেট দিব সচিব বলছে আইসা সে আমাদের সাথে বসবে। অর্থ সচিব নিজে বলছে যে খালি আমি ডেকে নিয়ে আসবো, নিয়ে অর্থ সচিবের রুমে বসবো। তা আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।